হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনলাইন স্টাডি আরও একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমি আলোচনা করব এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। 2026-এ আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এনইপি 2020 খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর সামনেই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম, সেখানে গ্রুপ সিতে এনইপির থেকে কোয়েশ্চেন থাকছে, সেটা নতুন সিলেবাসে মেনশন করা হয়েছে। তো সেই জন্য কিন্তু এই টপিকটাকে একদমই স্কিপ করা যাবে না। এনইপি নিয়ে একটা থিওরি বেস ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়ে আছে, তোমরা যারা দেখোনি দেখে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে আগের ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। আর আজকের ক্লাসে আমি আলোচনা করব এনইপি 2020 থেকে আসতে পারে এরকম বেশ কিছু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, সঙ্গে কনসেপ্ট, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনকে আমি ধরে ধরে আলোচনা করব এবং প্রত্যেকটা কোয়েশ্চেন সাপেক্ষে যতটা ইনফরমেশন দেওয়া যায় পুরোটা দিয়ে আমি একটা ডিটেল ডিসকাস করে দেবো। তো ক্লাস শুরু করার আগে অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে আমাদের এই সমস্ত ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছতে পারে। তাহলে শুরু করবো আজকের ক্লাস এনইপি 2020। এনইপি 2020 এমসিকিউ সেকশনে যাওয়ার আগে আমরা এনইপি সম্পর্কে কিছু বেসিক জিনিস জেনে নেব। তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি, এই জিনিসটা কি। তো এনইপি হলো ভারতের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, দক্ষতা ভিত্তিক ও ব্যবহারিক করার জন্য তৈরি একটি জাতীয় নীতি। অর্থাৎ যদি খুব সহজভাবে বলা যায়, ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে ঢেলে সাজানোর জন্য ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা সুপারিশকৃত হয়ে এই এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি এটা ঘোষণা করা হয়। এনইপির মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে আরও ইমপ্রুভ করা, আরও এনরিচ করা। ন্যাশনাল পলিসি এটা একটা, তো সেই জন্য বোঝাই যাচ্ছে যে ওভারঅল ইন্ডিয়াতে কিন্তু এই এনইপি প্রযোজ্য এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য স্টেপ বাই স্টেপে এনইপিকে ফলো করছে এবং ফুলফিল করার চেষ্টা করছে। সর্বশেষ এনইপি 2020 ভারতের শিক্ষা কাঠামোতে একটি বড় পরিবর্তন এনেছে এবং ভারতের প্রথম ন্যাশনাল এডুকেশন পলিসি প্রকাশিত হয় 1968 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই নীতির প্রথম ঘোষণা করেন। এরপর আমরা দেখে নেব এনইপির কিছু প্রধান বৈশিষ্ট্য। এনইপির প্রধান বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে একক স্কুল ব্যবস্থা বা কমন স্কুল সিস্টেম, অর্থাৎ যেখানে ধনী এবং গরিব সমস্ত রকমের শিশুই কিন্তু একই স্কুল থেকে একই মানের শিক্ষা পাবে। এরপর হচ্ছে 3 ভাষার নীতি বা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, অর্থাৎ যেখানে আঞ্চলিক ভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংরাজি এই 3টে ভাষার ওপর কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বিজ্ঞান ও গণিত শিক্ষার গুরুত্ব, অর্থাৎ সমস্ত স্কুলেতে সায়েন্স এবং ম্যাথকে ম্যান্ডেটরি করা হয়েছে। শিক্ষক প্রশিক্ষণ উন্নতি শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ টিচার ট্রেনিং যে সেন্টারগুলো এবং বিএড বিভাগগুলো তার মান আরও উন্নত করা হচ্ছে। এবং কিশোর শিক্ষার প্রসার, দরিদ্র ও পিছিয়ে পড়া এলাকায় শিক্ষার্থীদের শিক্ষার বিশেষ সুবিধা বাড়ানো এবং নারী শিক্ষা বা মেয়েদের শিক্ষার ওপর একটা বিশেষ গুরুত্ব আরোপ করা। তো এই 6টা হচ্ছে এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি, তার প্রধান বৈশিষ্ট্য। এরপর আমরা এমসিকিউ সেকশনে চলে যাব। দেখো প্রথম কোয়েশ্চেন কি রয়েছে, জাতীয় শিক্ষানীতি প্রথম কত সালে চালু হয়? জাতীয় শিক্ষানীতি প্রথম চালু হয় হচ্ছে 1968 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই নীতির প্রথম ঘোষণা করে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেন? ইন্দিরা গান্ধী প্রথম ভারতে জাতীয় শিক্ষানীতির ঘোষণা করে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কতবার এনইপি ঘোষণা হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ভারতের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত টোটাল 4বার এনইপি ঘোষণা হয়েছে। ফার্স্ট এনইপি ঘোষণা হয়েছে 1968 সালে, সেকেন্ড এনইপি ঘোষণা হয়েছে 1986 সালে, থার্ড এনইপি ঘোষণা হয়েছে 1992 সালে, এটা কিন্তু কোনো নতুন নীতি নয়, এবং ফোর্থ বা এখনও পর্যন্ত সর্বশেষ এনইপি ঘোষণা হয়েছে 2020 সালে। দেখো এই ছকটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে যে প্রথম এনইপি ঘোষণা হয়েছে 1968 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছেন ইন্দিরা গান্ধী। দ্বিতীয় যে এনইপি সেটা ঘোষণা হয়েছে 1986 সালে, তখন আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছেন রাজীব গান্ধী। তৃতীয়বারের মতো এনইপি ঘোষণা হয়েছে 1992 সালে। এটি হচ্ছে 1986 সালের একটা সংশোধন এবং সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিম্হা রাও। এটা কোনো নতুন নীতি নয়। 1992 সালে যে এনইপিটা ঘোষণা করা হয়েছিল সেই এনইপিটা হচ্ছে 1986 সালে যে এনইপি ছিল সেটারই একটা মডিফিকেশন, সেটার উপরই সংশোধন করে ডেভেলপ করা হয়, অর্থাৎ এটা কিন্তু কোনো নতুন নীতি নয়। এবং এখনো পর্যন্ত সর্বশেষ এনইপি ঘোষণা হয়েছে 2020 সালে, অর্থাৎ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নীতির কিন্তু ঘোষণা করেন। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন, জাতীয় শিক্ষানীতি 2020 কবে ঘোষণা করা হয়? জাতীয় শিক্ষানীতি 2020 ঘোষণা করা হয়েছিল 2020 সালে। এনইপি 2020 ভারতে 29 জুলাই 2020 তারিখে কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত ও ঘোষিত হয়েছিল। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা একটা।
ডেটটাও মনে রাখবে যে 29শে জুলাই 2020-তে কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020 ঘোষণা করা হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতের জাতীয় শিক্ষানীতি অনুমোদন করেছে কে? জাতীয় শিক্ষানীতি অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেখো, ভারতের জাতীয় শিক্ষানীতি 2020 বা এনইপি 2020 ভারত সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে, যা 29শে জুলাই 2020 তারিখে কেন্দ্রীয় মন্ত্রিসভা বা ইউনিয়ন ক্যাবিনেট অনুমোদন করে এবং ঘোষণা করেন। এই নীতিটি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নাম পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ এডুকেশন করেছে। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবং এছাড়াও শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তনের কিন্তু প্রস্তাব রাখে এই এনইপি 2020। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তো নেক্সট কোয়েশ্চেন, জাতীয় শিক্ষানীতি 2020 খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জাতীয় শিক্ষানীতি 2020 খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কে কস্তুরীরঙ্গন। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এবং জাতীয় শিক্ষানীতি 2020 যে খসড়া কমিটি, সেই খসড়া কমিটির মেম্বার সংখ্যা হচ্ছে 9। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এনইপি 2020 কত সালে শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে? এনইপি 2020 1986 সালে জাতীয় শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে। দেখো, এনইপি 2020 1986 সালে জাতীয় শিক্ষানীতিকে অর্থাৎ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986-কে প্রতিস্থাপন করে, যা প্রায় 34 বছরের পুরনো ছিল। হ্যাঁ, এবার অনেকের মনে হতে পারে যে 1992 সালে তো একটা এনইপি ঘোষণা হয়েছে, তাহলে 2020 যে এনইপি সেটা 1986 সালের এনইপিকে কীভাবে প্রতিস্থাপিত করছে? আমরা কিন্তু আগেই একটা ছকেতে দেখেছি যে 1992 সালে যে এনইপিটা ঘোষণা হয়েছিল সেটা কিন্তু কোনো নতুন নীতি নয়। 1986 সালের যে এনইপি ছিল সেই এনইপিটাকেই কিন্তু সংশোধন করে ডেভেলপ করা হয়েছিল 1992 সালের এনইপিকে। এবং এনইপি 2020 কিন্তু সম্পূর্ণরূপে রিপ্লেস করেছে 1986 সালে যে এনইপিটা ছিল সেটাকে। তো সেই জন্য 2020 যে এনইপি সেটা 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি ছিল সেটাকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করে। এবং 2030 সালের মধ্যে ভারতের জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই নীতিকে আনা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নতুন স্কুল শিক্ষার কাঠামোটি কেমন? নতুন স্কুল শিক্ষার কাঠামো অর্থাৎ এনইপি 2020 অনুসারে নতুন স্কুল শিক্ষার কাঠামো হচ্ছে 5+3+3+4। দেখো, এনইপি স্কুল শিক্ষাকে 4টি ধাপে ভাগ করে, যেটা আগে ছিল হচ্ছে 2টো ধাপ, অর্থাৎ 10+2 ছিল আগের যে শিক্ষা কাঠামো, তার 2টো ধাপ। আর এনইপি 2020 এখনকার যে স্কুল ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা সেটাকে 4টি ধাপে ভাগ করেছে। প্রথম হচ্ছে ভিত্তি স্তর, যেটা হচ্ছে 5 বছর, তারপর হচ্ছে প্রস্তুতিমূলক স্তর যেটা হচ্ছে 3 বছর, মধ্যম স্তর 3 বছরের এবং মাধ্যমিক স্তর হচ্ছে 4 বছরের। তো দেখো, প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে ভিত্তি স্তর বা ফাউন্ডেশনাল স্টেজ, যেটা হচ্ছে 5 বছরের জন্য। এই 5 বছরের মধ্যে যারা পড়বে অর্থাৎ যে শিশুরা পড়বে তাদের বয়সের রেঞ্জ হচ্ছে 3 থেকে 8 বছর। এই 5 বছরের মধ্যে প্রথমেই আসবে 3 বছরের প্রাক প্রাথমিক অর্থাৎ অঙ্গনওয়াড়ি এবং ক্লাস 1 ও 2। এই টোটাল 5 বছর হচ্ছে এই ফাউন্ডেশন স্টেজ বা ভিত্তি স্তরের আন্ডারে। এখানে খেলাধুলা ভিত্তিক এবং কার্যকলাপ ভিত্তিক শিক্ষার উপরে জোর দেওয়া হবে শিশুদের। এরপর প্রস্তুতিমূলক স্তর বা প্রিপারেটরি স্টেজ, যেটা হচ্ছে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে যে শিক্ষার্থীরা থাকবে তাদের বয়সের রেঞ্জ হচ্ছে 8 থেকে 11 বছর। এবং এই 3 বছরের মধ্যে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত এই 3 বছর থাকছে হচ্ছে এই যে প্রিপারেটরি স্টেজ এর আন্ডারে, যেখানে বিষয়ভিত্তিক শিক্ষা অর্থাৎ গণিত, বিজ্ঞান এবং ভাষা বা লিটারেচার এগুলোর সঙ্গে পরিচিতি ঘটানো হবে। নেক্সট হচ্ছে যে মধ্যম স্তর বা মিডিল স্টেজ। এই মিডিল স্টেজও হচ্ছে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে যারা থাকছে অর্থাৎ যে শিক্ষার্থীরা থাকছে তাদের বয়সের রেঞ্জ হচ্ছে 11 থেকে 14 বছর। এবং এই 3 বছরের মধ্যে আসছে ক্লাস 6 থেকে 8। এটা হচ্ছে এই মিডিল স্টেজের আন্ডারে, যেখানে অভিজ্ঞতামূলক শিক্ষা ও বিষয়ভিত্তিক জ্ঞান যেমন বিজ্ঞান, গণিত এবং সামাজিক বিজ্ঞান এই সমস্ত নিয়ে পড়ানো শুরু হয়। এরপর হচ্ছে মাধ্যমিক স্তর বা সেকেন্ডারি স্টেজ, যেটা হচ্ছে 4 বছর। এই 4 বছরের মধ্যে যে শিক্ষার্থীরা থাকবে তাদের বয়সের রেঞ্জ হচ্ছে 14 থেকে 18 বছর। এবং এই 4 বছরের মধ্যে আসছে ক্লাস 9, 10, 11, 12। এই 4 বছর হচ্ছে সেকেন্ডারি স্টেজের আন্ডারে। এখানে বহুমুখী শিক্ষা, বিষয় নির্বাচনের স্বাধীনতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার উপর গুরুত্ব দেওয়া হবে। এটা খুব ইম্পর্টেন্ট, তো এটা কিন্তু মনে রাখতে হবে। তো নেক্সট কোয়েশ্চেন, ফাউন্ডেশনাল স্টেজ কত বছর ব্যাপী? ফাউন্ডেশনাল স্টেজ হচ্ছে 5 বছর ব্যাপী, অর্থাৎ এই এনইপি 2020 অনুযায়ী
3 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য এই ফাউন্ডেশনাল স্টেজটাকে নির্ধারণ করা হয়েছে, যেখানে আমরা দেখলাম যে 5 বছরের জন্য ফাউন্ডেশনাল স্টেজ, যার মধ্যে প্রাক প্রাথমিক অর্থাৎ অঙ্গনওয়াড়ি স্টেজ এবং ক্লাস 1 এবং 2 এইগুলো হচ্ছে ইনক্লুডেড। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এনইপি 2020 অনুযায়ী কোন শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শিক্ষা মাতৃভাষা বা স্থানীয় ভাষায় রাখা হয়েছে? এনইপি 2020 অনুযায়ী 5ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাকে মাতৃভাষা বা স্থানীয় ভাষা অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজে রাখা হয়েছে এবং মাতৃভাষা এবং স্থানীয় ভাষার ব্যবহারের উপরে জোর দেওয়া হয়েছে এবং এর পরেও কিন্তু এটাকে চালিয়ে যাওয়ার সুপারিশ করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভোকেশনাল এডুকেশন বা বৃত্তিমূলক শিক্ষা কোন শ্রেণী থেকে শুরু হবে? 2020 এনইপি অনুসারে ভোকেশনাল এডুকেশন বা বৃত্তিমূলক শিক্ষা শুরু হবে হচ্ছে 6ষ্ঠ শ্রেণী থেকে। এনইপি 2020 অনুযায়ী ক্লাস 6 থেকে কর্মশিক্ষা ভিত্তিক শিক্ষা এবং 9ম শ্রেণী থেকে এটিকে বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, জাতীয় শিক্ষানীতি কত বছর পর অনুমোদন করা হয়েছে? জাতীয় শিক্ষানীতি অনুমোদন করা হয়েছে প্রায় 34 বছর পর, অর্থাৎ 1986 সালে যে এনইপি ছিল সেটাকে সম্পূর্ণভাবে রিপ্লেস করে 2020 সালে এনইপি এসছে। প্রায় 34 বছর পর কিন্তু আবার এনইপি অনুমোদন করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, জাতীয় শিক্ষানীতি 2020 জারি বা বাস্তবায়নের আদেশ প্রথম কোন রাজ্যে দেওয়া হয়েছিল? জাতীয় শিক্ষানীতি 2020 জারি বা বাস্তবায়নের আদেশ প্রথম দেওয়া হয়েছিল হচ্ছে কর্ণাটক রাজ্যে। দেখো, এনইপি 2020 বাস্তবায়নের আদেশ প্রথম জারি হয়েছিল কর্ণাটক রাজ্যে, যেটি হচ্ছে 2021 সালের আগস্ট মাসে এই পদক্ষেপ নেয় এবং ভারতের প্রথম রাজ্য হিসেবে এটি কার্যকর করে। পরবর্তীকালে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যগুলো এই নীতি বাস্তবায়নের পথে হাঁটে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কত বছর বয়স থেকে প্রারম্ভিক শৈশবকালীন যত্ন ও শিক্ষা বা ইসিসি শুরু হবে? তো ইসিসি শুরু হবে হচ্ছে 3 বছর বয়স থেকে। তো দেখো, ইসিসি ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে। জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য প্রি প্রাইমারি স্তরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যা শিশুদের সামগ্রিক বিকাশ ও স্কুল প্রস্তুতি, অর্থাৎ 3 থেকে 6 বছরের যারা শিশু তারা তো প্রি স্কুল চিলড্রেন, তাদেরকে স্কুল প্রস্তুতির জন্য কিন্তু এই যে ইসিসি এটা কিন্তু অপরিহার্য। এখানে কেবল অক্ষর জ্ঞান নয়, মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের ক্ষেত্রেও কিন্তু সাহায্য করে এই ইসিসি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, একাধিক প্রবেশ ও প্রস্থান বা মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেম প্রযোজ্য করা হয়েছে কিসের জন্য? মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেম প্রযোজ্য করা হয়েছে উচ্চশিক্ষার জন্য। দেখো, উচ্চশিক্ষার জন্য একাধিক প্রবেশ ও প্রস্থান বা মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেম বা MEES, হ্যাঁ এই শর্ট টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলোকে মনে রাখবে, প্রযোজ্য করা হয়েছে। এটি নতুন জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020-র একটি অংশ, যার লক্ষ্য হলো শিক্ষার্থীদের নমনীয়তা প্রদান করা, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি দেওয়া, যাতে তারা তাদের সুবিধা মতো সময় শিক্ষা গ্রহণ করতে বা বিরতি নিতে পারে। অর্থাৎ হয়তো আগে যেটা হতো না, যে কেউ একজন গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে বা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেতে ভর্তি হয়েছে, সে 1 বছর করার পর তার হতে পারে কোনো কারণের জন্য সে সেটাকে কন্টিনিউ করতে পারছে না, অর্থাৎ সেখানেই তার শেষ হয়ে গেল। কিন্তু 2020 যে এনইপি, এই 2020 এনইপি অনুসারে কেউ যদি চায় তার আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সে 1 বছর পড়লো কি 2 বছর পড়লো, তারপর সে সেটাকে কন্টিনিউ করতে পারলো না, সে সেখানে স্টপ করে তার সার্টিফিকেট পেতে পারে এবং তারপর তার যখন সুযোগ সুবিধা আবার হলো, সে কিন্তু সেই জায়গা থেকেই আবার তার পড়াশোনা শুরু করতে পারে। তো সেই জন্যই কিন্তু এই মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেমটাকে চালু করা হয়েছে এবং এমফিল কোর্সকে বন্ধ করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এনইপি 2020 ডিজিটাল শিক্ষার জন্য কোন টাস্কফোর্স গঠিত হয়? তো এনইপি 2020-তে ডিজিটাল শিক্ষার জন্য যে টাস্কফোর্স গঠিত হয়েছে সেটা হচ্ছে এনইটিএফ বা ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম, ইম্পর্টেন্ট, এটাও আছে, মনে রাখবে। এই ফোরামের প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, মূল্যায়ন, পরিকল্পনা, প্রশাসন ইত্যাদি উন্নত করার জন্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে একটা মুক্ত ধারণা দেওয়া। অর্থাৎ এই যে শিক্ষা, মূল্যায়ন, পরিকল্পনা, প্রশাসন এই সমস্ত যে প্রযুক্তির মাধ্যমে হতে পারে সেটা স্টুডেন্টদের কাছে জানানো, অর্থাৎ সেটা কিভাবে হয় সেটার একটা আইডিয়া দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম প্রদান করা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এনইপি 2020 কোন শিক্ষা ব্যবস্থাকে জোর দেয়? এনইপি 2020 জোর দেয় হচ্ছে দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে। দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ যখন কোনো একজন স্টুডেন্ট তার স্কুল লাইফ শেষ করে বেরোবে তখন সে যেন কিছু একটা অ্যাচিভ করে বেরোয়। নেক্সট কোয়েশ্চেন,
জাতীয় শিক্ষানীতিতে উচ্চশিক্ষায় এবিসির পুরো নাম কি? জাতীয় শিক্ষানীতিতে উচ্চশিক্ষায় এবিসির পুরো নাম হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, আর এটার সঙ্গে কিন্তু আমরা খুব ভালোভাবে পরিচিত। তো এই এবিসি জিনিসটা কি? এটা হচ্ছে শিক্ষার্থীদের অর্জিত ক্রেডিট সংরক্ষণ ও স্থানান্তরের জন্য একটি ডিজিটাল ভল্ট বা ভাণ্ডার। অর্থাৎ একজন শিক্ষার্থী তার এডুকেশন লাইফে যা কিছু সে ক্রেডিট করবে, যা কিছু সে অ্যাচিভ করবে, যে সমস্ত ডিগ্রি সে পাবে বা তার যে সার্টিফিকেট, এই সমস্তটা কিন্তু একটা ডিজিটাল ফরম্যাটে, একটা ডিজিটাল ভল্ট বা ডিজি লকারের মধ্যে সংরক্ষিত থাকবে। ইন্ডিভিজুয়াল যে শিক্ষার্থী, সে তার এবিসি আইডি সেটা তার স্কুল বা কলেজ অথরিটিকে দেবে, এবং সেই অথরিটি তার যে সমস্ত অর্জন করা জিনিস, ডিগ্রি, সার্টিফিকেট, সেগুলো কিন্তু এই ডিজিটাল ভল্ট বা লকারের মধ্যে দিয়ে দেবে। এক্ষেত্রে কি হবে, সে যখন অন্য কোথাও যাবে সেখানে কিন্তু সে ডিজিটালি এই সমস্ত জিনিসগুলোকে শো করতে পারবে। এক্ষেত্রে ওই যে নথিপত্র হারিয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু অনেক কমবে। ওকে, যা তাদের একাধিকবার শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ ও প্রস্থান করার জন্য নমনীয়তা দেয়। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 অধীনে এনসিইআরটি দ্বারা প্রতিষ্ঠিত জাতীয় মূল্যায়ন কেন্দ্র কোনটি? তো এনইপি 2020 অধীনে এনসিইআরটি দ্বারা প্রতিষ্ঠিত জাতীয় মূল্যায়ন কেন্দ্র নাম হচ্ছে প্যারাক। তো দেখো, প্যারাকের ফুল ফর্ম হচ্ছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট, যা একটি স্বাধীন সংস্থা হিসেবে কাজ করে এবং স্কুল শিক্ষার জন্য মান নির্ধারণ, মূল্যায়ন পদ্ধতি উন্নতিকরণ ও সামগ্রিক বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এই এনইপি 2020 অধীনে এনসিইআরটি দ্বারা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কত বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। দেখো, 2009 সালের শিক্ষার অধিকার আইন বা আরটি অ্যাক্ট 2009, আরটি অর্থাৎ দ্য ফুল ফর্ম হচ্ছে দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। এই আরটির অধীনে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সে যে সমস্ত বাচ্চা রয়েছে, শিশু রয়েছে, তাদেরকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে নিশ্চিত করা হবে। এই যে অ্যাক্টটা কিন্তু 2020 মানে এনইপির আগেও কিন্তু চালু হয়েছিল, অর্থাৎ ঘোষণা করা হয়েছিল 2009 সালে এবং চালু হয়েছিল 2010 সালের 1 এপ্রিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, গ্রেড 1-2 কোন স্টেজের অন্তর্ভুক্ত? গ্রেড 1-2 হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ বা বৃত্তি স্তরের অন্তর্ভুক্ত, যেখানে 3 বছর হচ্ছে যে প্রাক প্রাথমিক অর্থাৎ অঙ্গনওয়াড়ি, এবং ক্লাস 1 এবং 2 এই টোটাল 5 বছর নিয়ে, এই দুটো স্টেজ নিয়ে হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী উচ্চশিক্ষা বা স্নাতক ডিগ্রি কত বছরের? তো স্নাতক ডিগ্রি হচ্ছে 3 বছর বা 4 বছরের। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে একাধিক প্রবেশ ও প্রস্থান থাকবে, এবং 1 বছর পর সার্টিফিকেট পাওয়া যাবে, 2 বছর পর অ্যাডভান্স ডিপ্লোমা, এবং 3 বছর পর ব্যাচেলার ডিগ্রি, এবং 4 বছর পর ব্যাচেলার উইথ রিসার্চ ডিগ্রি দেওয়া হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এনইপি 2020 অনুযায়ী কোডিং শিক্ষা কোন শ্রেণী থেকে শুরু করা হবে? এনইপি 2020 অনুযায়ী কোডিং শিক্ষা শুরু করা হবে 6ষ্ঠ শ্রেণী থেকে। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় শিক্ষানীতিতে জিইআর এর পুরো নাম কি? জাতীয় শিক্ষানীতিতে জিইআর এর পুরো নাম হচ্ছে গ্রস এনরোলমেন্ট রেশিও। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এনইপি 2020 অনুযায়ী বছরে অন্তত কতদিনের জন্য ব্যাকলেস ডে সুপারিশ করা হয়েছে? 2020 এনইপি অনুযায়ী ব্যাকলেস ডে সুপারিশ করা হয়েছে বছরে অন্ততপক্ষে 10 দিনের জন্য। ব্যাকলেস ডে মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এবং আমরা প্রথম শুনছি যে বছরে অন্ততপক্ষে 10 দিনের জন্য এই ব্যাকলেস ডে রাখতে হবে শিক্ষার্থীদের জন্য। এই সময় কি হবে, বাচ্চারা বা শিক্ষার্থীরা পুঁথিগত বিদ্যা থেকে বেরিয়ে এসে তাদের ওই ক্লাস কক্ষের মধ্যে স্থানীয় কারিগর, শিল্পী, মালি বা অন্যান্য পেশাদারদের সাথে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে, অর্থাৎ হাতে কলমে শেখার সুযোগ পাবে, যাতে তাদের মুখস্থ বিদ্যার পরিবর্তে ব্যবহারিক ও আনন্দদায়ক শিক্ষা নিশ্চিত করা যায়। দেখো, ইন্টার্নশিপ শব্দটা কিন্তু আমরা হায়ার এডুকেশনের ক্ষেত্রে এতদিন শুনতে পেতাম যে আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যে সমস্ত কোর্সগুলো হয় তার আন্ডারে কিন্তু ইন্টার্নশিপ করতে হয়, যেটা কিন্তু এখন মানে ছোটোর থেকে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ এই 10 দিনের যে ব্যাকলেস ডে এটা কিন্তু ইন্টার্নশিপ হিসেবে অ্যাড করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, গবেষণা উন্নতির জন্য কোন সংস্থা গঠন করা হবে? গবেষণা উন্নতির জন্য গঠন করা হবে এনআরএফ নামক সংস্থা, যার পুরো নাম হচ্ছে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় শিক্ষানীতি 2020 বা এনইপি 2020 প্রধান লক্ষ্য কোনটি? জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 প্রধান লক্ষ্য হচ্ছে একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং সমতাভিত্তিক উচ্চমানের শিক্ষা ব্যবস্থা।
জাতীয় শিক্ষানীতি 2020 প্রধান লক্ষ্য হলো ভারতের শিক্ষা ব্যবস্থাকে একবিংশ শতাব্দীর চাহিদা অনুযায়ী সম্পূর্ণ সংস্কার, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ, সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ এবং মুখস্থ বিদ্যার বদলে গভীর জ্ঞানার্জনের উপর জোর দেওয়া হয়েছে, যা দেশকে একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ জনশক্তি নির্ভর সমাজে রূপান্তরিত করবে। এর মূল লক্ষ্য হলো 2030 সালের মধ্যে প্রাক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত, অর্থাৎ ভিত্তি স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত 100% মোট ভর্তির অনুপাত, অর্থাৎ যে গ্রস এনরোলমেন্ট রেট, সেটাকে একদম 100% অ্যাচিভ করা এবং 2035 সালের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে গ্রস এনরোলমেন্ট রেশিওকে 50% আরও ইনক্রিজ করা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এনইপি 2020 মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? এনইপি 2020 মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে রেখেছে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নেক্সট কোয়েশ্চেন। ন্যাশনাল এডুকেশন পলিসির পিলারগুলি কী কী? ন্যাশনাল এডুকেশন পলিসির পিলার হচ্ছে AEQAA, অর্থাৎ প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাক্সেস বা সহজলভ্যতা, ইকুইটি বা সমতা, কোয়ালিটি অর্থাৎ কোয়ালিটি এডুকেশন, অ্যাফোর্ডেবিলিটি অর্থাৎ সবাই যাতে এটাকে অ্যাফোর্ড করতে পারে এবং অ্যাকাউন্টেবিলিটি। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসে, অর্থাৎ এনইপি থেকে বেশ কিছু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আমি আলোচনা করে দিলাম। যারা শেষ পর্যন্ত দেখেছো আশা করবো তাদের কাছে ক্লাসটা খুব হেল্পফুল মনে হয়েছে। আশা করছি এনইপি তোমাদের কাছে আমি কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। তো পরবর্তীকালে আরও এরকম ভিডিও আসবে। এখনকার মতো ক্লাসটা এতটুকুই। তার আগে একটা ইনফরমেশনস দিয়ে রাখবো, তোমরা যদি বিভিন্ন রকমের পিডিএফ মেটেরিয়াল পেতে চাও, ফ্রি পিডিএফ মেটেরিয়াল পেতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হতে পারো। এছাড়াও তোমরা যদি মান্থলি মক টেস্ট দিতে চাও উইদাউট এনি কস্ট, তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। অলরেডি জানুয়ারি মাসের মক টেস্ট হয়ে গেছে, তার রেজাল্ট আউটও হয়ে গেছে এবং আনসার কিট প্রকাশ হয়ে গেছে। সামনেই কিন্তু ফেব্রুয়ারি মাসের মক টেস্ট আসতে চলেছে, তো তোমরা অবশ্যই জয়েন হয়েও। তো এখনকার মতো ক্লাস এতটাই, দেখা হবে পরের আরও একটা নতুন কোনো ক্লাসে। তো ততক্ষণ পর্যন্ত সবাই মন দিয়ে পড়ো। সামনে WBI, SSC, গ্রুপ সি, গ্রুপ ডি এর এক্সাম, তার জন্য বিভিন্ন ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে আসছে, সেগুলোকে ফলো করো। তো এখনকার মতো এতটাই। সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।